প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি এনআরবি কানেক্ট টেলিভিশনে এবং আমি মাহমুদ মিনান আপনাদের সাথে আছি। আমরা আজকে একটু আগে দেখলেন একটি ব্যানারে আমরা দেখেছিলাম রাদওয়ান চৌধুরী, তার একটি পোস্টার, এবং তিনি এবছর নির্বাচন করছেন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিমের নির্বাচন, এবং সেখানে বাংলাদেশি কমিউনিটি থেকে রাদওয়ান চৌধুরীর এই নির্বাচন নিয়ে আমরা কথা বলবো। আমরা রাদওয়ান চৌধুরীকে ডেকে নিচ্ছি আমাদের সঙ্গে মঞ্চে এবং স্ক্রিনে। রাদওয়ান চৌধুরী, আপনাকে স্বাগত এনআরবি কানেক্টের আজকের আয়োজনে। ধন্যবাদ ম্যাম ভাই, আপনাকে এবং সকল দর্শকদেরকে শুভেচ্ছা। Radhan Chaudhary, we are talking, actually we will try to talk both Bangla and English, bilingual, because some of our audiences will be in English speaking, and definitely many of them will be from Bangladeshi community, and we want to take you there because you are going to actually it's an election upcoming, and you are going to just fight for a position which is called Montgomery County Council, right? Council at large. So would you please explain something about it? What was this all election about? Sure. Thank you ম্যাম ভাই, again আপনাকে এবং এনআরবি কানেক্ট এবং সকল দর্শকদেরকে। কাউন্টি কাউন্সিল মন্টগোমারি কাউন্টিতে 11টা কাউন্সিল মেম্বার, তার মধ্যে 7 জন রিপ্রেজেন্ট করে ইচ ডিস্ট্রিক্টে। 7টা ডিস্ট্রিক্ট একজন কাউন্সিল রিপ্রেজেন্ট করবে, আর 4টা পজিশন হচ্ছে অ্যাট লার্জ, যারা পুরো কাউন্টি রিপ্রেজেন্ট করবে। তো আমি ওই 4 জনের মধ্যে একজন ইলেকশন রান করছি, কম্পিট করছি আমার ফেলো আদার ডেমোক্রেটিক ক্যান্ডিডেটদের সাথে পুরো মন্টগোমারি কাউন্টিটাকে রিপ্রেজেন্ট করার জন্য। এটাই হচ্ছে যে কাউন্টি কাউন্সিল অ্যাট লার্জের পজিশন। কাউন্টি কাউন্সিলের দায়িত্ব সেম যদি আপনি ন্যাশনাল স্টেজে যদি কম্পেয়ার করেন, আমাদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেরকম কংগ্রেস যেভাবে একটা বিল উত্থাপন করেন এবং ওই বিল নিয়ে ডিবেট হয় এবং বিল পাস হয়, কাউন্টি কাউন্সিল স্মলার স্কেলে কাউন্টিতে ঠিক একই কাজটা করে। সেম সমপরিমাণ কাজ আমরা নতুন প্রপোজ করি, বিল প্রপোজ করব, আমাদের বিলের ডিবেট হবে, বিল পাবলিকলি পাবলিশড হবে, মানুষের কনসেনসাস এবং নন প্রফিট অর্গানাইজেশন সবার কাছ থেকে ওই বিলটা নিয়েই আলাপ হবে, এবং ওই বিলটা পাস হলে তখন কাউন্টি এক্সিকিউটিভ ওই বিলটা করবে। সবার কাছ থেকে ওই বিলটা নিয়েই আলাপ হবে এবং ওই বিলটা পাস হলে তখন কাউন্টি এক্সিকিউটিভ ওই বিলটা করবে সবার কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ। নির্বাচনটা 23 জুনের 23 তারিখ হচ্ছে যে প্রাইমারি। জি জি। নির্বাচনটা কিভাবে হবে এবং এটা সম্পর্কে যদি উড ইউ প্লিজ এক্সপ্লেইন আ লিটল বিট মোর। সো নির্বাচন জুনের 11 থেকে 23 তারিখ পর্যন্ত হচ্ছে যে এই আর্লি ভোটিং, আর জুন 23 তারিখ হচ্ছে যে অ্যাকচুয়াল ডে অফ ইলেকশন। আর্লি ভোটিং এ আপনি যেটা জানেন যে কোনো লোকেশনে মন্টগোমারি কাউন্টির আপনি যেই ডিস্ট্রিক্টের রেসিডেন্ট হন গিয়ে ভোট দিতে পারবেন। আর জুনের 23 তারিখে আপনি স্পেসিফিকলি আপনার প্রিসিংটে গিয়ে আপনাকে ভোটটা দিতে হবে। আর ভোট দিতে পারবেন শুধু যারা রেজিস্টার্ড ডেমোক্রেট, যেহেতু এটা ডেমোক্রেটিক প্রাইমারি, শুধুমাত্র যারা রেজিস্টার্ড ডেমোক্রেট তারাই এই ইলেকশনে ভোট দিতে পারবেন। আর যেটা নভেম্বরে হবে সেটাতে যে কেউ ভোট দিতে পারবেন। Radhan Chaudhary, what was the inspiration? Actually, you are from, I know very well that you are very one of the very vibrant member of Bangladeshi community in USA, especially in Maryland, Virginia, this area, and everyone knows you like. But you are going to the mainstream, and you have been working in the mainstream for a long time. That way, everybody knows. But about this election, why you want to be a people's representative in the mainstream, and what was the inspiration behind that? সো যেটা আপনি বললেন, থ্যাংক ইউ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে আমি কেন মেইন স্ট্রিমে এখন আসলাম, ইলেকশন কেন করছি। আমি মেইন স্ট্রিমে কাজ করছি ওভার লাস্ট 2 ডেকেড, যেটা আপনি জানেন, অনেকেই জানেন যারা আমাকে চেনেন। এখন পার্টিকুলারলি আমি যে কারণে আসছি, আমি যে কাউন্টিতে থাকি, মন্টগোমারি কাউন্টি ইন মেরিল্যান্ড, এই কাউন্টিতে অনেক ইস্যু এখন দেখা দিচ্ছে। অফকোর্স আমাদের ইস্যু এখন ন্যাশনালি আমাদের অনেক চ্যালেঞ্জেস হচ্ছে। আমাদের ইকোনমি ইজ ইন ব্রিঙ্ক অফ এ কলাপস, রিসেশন যাচ্ছে, গ্যাস প্রাইস অলমোস্ট ডলারের উপরে বেড়ে গেছে ইন দ্য লাস্ট মান্থ এন্ড হাফ।
বাট মন্টগোমারি কাউন্টিতে আরো কিছু ইউনিক চ্যালেঞ্জেস, সেটা হচ্ছে যে আমার স্কুল গোয়িং চিলড্রেন আছে। Montgomery County total 52% of the total budget goes to the school system, but our school system is not where it should be. যে পরিমাণ ফান্ডিং হয়, আমি এই স্কুল সিস্টেমকে অ্যাড্রেস করতে চাই, এই ইস্যুটা অ্যাড্রেস করতে চাই, যেহেতু আমার চিলড্রেন, আমার বাচ্চারা ভালো এডুকেশন পায়। আমাদের ম্যাথ এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি এন্ড স্টেম প্রোগ্রামস আর ভেরি ব্যাড। এবং যে 52% অলমোস্ট $8 বিলিয়ন ফান্ডিং পাচ্ছেন, এই ফান্ডিংটা কিভাবে স্পেন্ড হচ্ছে, কিভাবে টাকাটা খরচ হচ্ছে, কোন কোন খাতে খরচ হচ্ছে, এই জিনিসটা ট্রান্সপারেন্সি আসতে হবে। সো আমি ডিমান্ড করব যে দি স্কুল বোর্ড and the school superintendent must be a transparent and accountable every single dollar is tax dollar money. Second, যেটা আমি অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কথা বলছি, আমি অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কথা বলছি। মন্টগোমারি কাউন্টিতে অ্যাভারেজ সিঙ্গেল ফ্যামিলি হোম ইজ $425,000। একটা যারা অড চাকরি করেন, একটা উবার ড্রাইভার বা একটা পার্সন যখন একটা ফাস্টফুড চেইনে কাজ করে, ইটস ভেরি ডিফিকাল্ট হি অর শি ওই ব্যক্তির জন্য একটা হাউস অ্যাফোর্ড করা। তো আমি অ্যাফোর্ডেবল হাউজিং নিয়ে কথা বলছি এবং টোটাল অ্যাফোর্ডেবিলিটি, আপনার গ্রোসারি কস্ট, আমাদের গ্রোসারি শর্টেজ, গ্রোসারি কস্ট নিয়ে কথা বলছি, গ্যাস প্রাইস নিয়ে কথা বলছি, পাবলিক সেফটি। আমাদের মন্টগোমারি কাউন্টিতে 33% ইমিগ্রেন্ট, এবং আমাদের ইমিগ্রেন্টের জন্য এই গভর্নমেন্ট, ইমিগ্রেন্ট জন্য না, ইন জেনারেল সবার জন্য, সব সিটিজেনের জন্য অনেক সার্ভিস আছে অ্যাভেলেবল লিগালি, যে সার্ভিসগুলো আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি জানে না যে সার্ভিসগুলো অ্যাভেলেবল তাদের জন্য আছে। বিকজ তারা জানে না, একমাত্র কারণ হচ্ছে যে ইটস অল সেগ্রেগেটেড, এগুলো সিনক্রোনাইজড একটা সেন্ট্রাল লোকেশন নেই। আমি আমার কমিটমেন্ট প্রথম 100 ডেজে আমি যদি ফরচুনেট এনাফ হয়ে ইলেক্ট হওয়ার, আমি বিল প্রপোজ করবো যে অল গভর্নমেন্ট সার্ভিস একটা সেন্ট্রালাইজড জায়গায়, ইন্ডিপেন্ডেন্ট পকেট থাকুক, কিন্তু একটা সেন্ট্রালাইজড জায়গা থেকে সবগুলো ডাইরেক্ট হবে, যাতে মানুষ ইজিতে সার্ভিসটা জানতে পারে যে আমি এই জায়গায় গেলে আমি সব ইনফরমেশন পাবো। বিকজ তাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে, আমরা ফার্স্ট জেনারেশন ইমিগ্রেন্ট হিসেবে অনেক ল্যাঙ্গুয়েজ চ্যালেঞ্জেস আছে, এবং গভর্নমেন্টের পক্ষে সম্ভব না 194 ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করা, কিন্তু সার্ভিসটা যদি একটা জায়গা থেকে হয় মাচ ইজিয়ার। রাইট। এবং সেটা করতে গিয়ে আপনি যেই চ্যালেঞ্জগুলোর মধ্যে যেগুলো দেখলেন এবং যেটার কথা বলছিলেন, আপনি নির্বাচিত হওয়া কতটা জরুরি এই চ্যালেঞ্জগুলোতে জন্য কাজ করার জন্য, নাকি কেউ নির্বাচিত না হয়েও এখানে কাজ করতে পারে? সুন্দর প্রশ্ন। নির্বাচিত হওয়াটা এই জন্য জরুরি, তাহলে আপনি এই জিনিসটা ডাইরেক্টলি একটা বিল হিসাবে সাবমিট করতে পারেন এবং ইনফ্লুয়েন্স করতে পারবেন আপনার ফেলো কাউন্সিল মেম্বারদেরকে এবং কাউন্টি এক্সিকিউটিভ যে বিলটা সাইন করবেন। আর আউটসাইড থেকে ইয়েস, অ্যাজ এ সিটিজেন হিসাবে আমাদের অনেকেরই ইনফ্লুয়েন্স আমরা করতে পারি, যেটা আমি করছি। আপনি হয়তো জি, আপনি হয়তো জানেন যে আমি মন্টগোমারি কাউন্টিতে লাস্ট 3 ইয়ার্স ধরে as a advisor to the county executive সার্ভ করছি as a citizen advisory board. আমি চেয়ার, এই বছর আমি চেয়ার হিসেবে সার্ভ করছি। সো আমি অলরেডি করছি যে কাজগুলো আউটসাইড থেকে, বাট আমার মনে হলো যাই কারণে আমি এখন রান করছি যে আমি যদি ইলেক্টেড হই, I can take it to the next level. I can actually implement the process. ওকে, আমি যখন প্রশ্ন করছিলাম বৃহত্তর পার্সপেক্টিভে, তখন আপনি খুব কুইকলি মন্টগোমারি কাউন্টিতে নিয়ে যাচ্ছেন জিনিসটাকে। সো বোঝা যাচ্ছে আপনি আপনার সারাউন্ডিংসকে সবার আগে সমাধান করতে চান, তারপরে হয়তো আপনার ব্রডার পার্সপেক্টিভ আপনি যাবেন। am I right যে আপনার বৃহত্তর স্বপ্নটা কি? জি, বৃহত্তর স্বপ্ন যদি আমি সাকসেসফুল হই, তাহলে হয়তো একসময় এটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করব, স্টেট লেভেল বলেন বা ফেডারেল লেভেলে। আমি বিশ্বাস করি আপনাকে, আমরা সবাই, আমি বিশ্বাস করি আমি যদি আগে আমার নিজের হোমকে যদি টেক কেয়ার করতে না পারি, আমি কোনোভাবেই কোয়ালিফাইড না আপনার হোম নিয়ে কথা বলার, আপনাকে একটা আইডিয়া দেওয়ার। তো আমি বিশ্বাস করি যে আমি যে কাউন্টিতে আগে আছি, আই হ্যাভ টু ফিক্স দ্য প্রবলেম হিয়ার ফার্স্ট। আমি যদি আগে আমার ঘর কাটাকে ঠিক করতে পারি, দেন আই এম সামহট কোয়ালিফাইড, এবং আমি কথা বলার মতো যোগ্যতা মনে করি যে আই ক্যান, হিয়ার ইজ দ্য প্রুফ দ্যাট আই ক্যান টেক কেয়ার অফ মাই ওন হোম, দেন আইল টেক কেয়ার অফ ইউ অ্যাজ এ কাউন্টি রেসিডেন্ট। তো ওই পার্সপেক্টিভ থেকেই হচ্ছে যে আমি লোকাল থেকে শুরু করতে চাই। কাউন্টি অ্যাট লার্জ, হোয়াট দিস পজিশন ইজ অল অ্যাবাউট, এটা আপনার কতখানি সক্ষমতা তৈরি করবে আপনার জন্য? অনেক সক্ষমতা তৈরি করবে। এই কাউন্টি অ্যাট লার্জ হচ্ছে যে পুরা কাউন্টির দায়িত্ব, পুরা কাউন্টির যতগুলা অলমোস্ট
1.1 সাম মিলিয়ন, তো আমি রাউন্ড আপ করছি কনভারসেশনের জন্য 1.2 মিলিয়ন রেসিডেন্টস আছেন এই কাউন্টিতে, লিগ্যাল, ইলিগ্যাল, সিনিয়র, জুনিয়র, ইয়াং, এভরি মিলে এই 1.2 মিলিয়ন রেসিডেন্সি হবে আমার কনস্টিটিউয়েন্স, এবং আমি ওনাদের রিপ্রেজেন্ট হব। তো আমি যখন ওনাদের রিপ্রেজেন্টেশন হব, আমার যেটা 100 ডেজের প্রমিস যে আই উইল ওপেন আপ দ্য ডোর ফর টু ওয়ে কনভারসেশন। মনগোমারি কাউন্টিতে 5টা রিজনাল সেন্টার আছে, যে রিজনাল সেন্টারগুলোতে আই উইল মিট residents of the Montgomery County, and they will come have a one-on-one direct conversation with me without having going through the third party. I will also open up my calendar to তারা দেখতে পারবে যে আমি কোন লবিয়েস্ট গ্রুপের সাথে কাজ করছি, কোন বিল নিয়ে কথা বলতেছি এবং কেন কথা বলতেছি। So people has influence and say in the process. রাধান চৌধুরী নির্বাচন নিয়ে আরো কথা বলবো, কিন্তু আপনার ব্যক্তিগত বিষয় যদি একটু জানতে চাই যে হাউ ডিড ইউ স্টার্টেড অল দিস কাইন্ড অফ আমেরিকাতে এই কাজগুলো করার জন্য ইনিশিয়ালি কিভাবে শুরু করেছিলেন এবং কিভাবে পথগুলো এগোচ্ছেন? এটাও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি ন্যাচারালি আমরা যারা ডেভেলপিং কান্ট্রি থেকে এই দেশে মাইগ্রেন্ট হয়ে এই দেশের সিটিজেন হয়ে আসছি, আমরা পলিটিক্স নিয়ে খুব বেশি কথা বলি না, আমরা মোর ইন্ট্রোভার্ট, বিকজ এটা আমাদের নেচারের মধ্যে যায় না, আমাদের পার্সপেক্টিভ অফ ডেভেলপিং কান্ট্রিজ। আমি যখন এই দেশে আসলাম, আমি যখন এর আগে অনেক দেখেছি, বাট প্রথম যখন আমি সেনেটর ওবামার যখন আমি বস্টনে কনভেনশনে ওনার স্পিচ দেখার পরে আমি ভাবলাম যে ইফ হি ক্যান বি ইন দ্য ন্যাশনাল স্টেজ, তাহলে হয়তো আমার মতো লোকজনও করতে পারবে। তখন আমি লোকালে, আমি তখন জ্যাকসনভিল ফ্লোরিডাতে, আমি লোকাল ডেমোক্রেটিক পার্টির সাথে জয়েন করি, পার্টির মেম্বার হই, এবং আমি গ্রাস রুটে কাজ করতে থাকি, কমিউনিটি অর্গানাইজিং এবং এই প্রিসিং, যে ডিস্ট্রিক্টে আমি থাকি ওই ডিস্ট্রিক্টের প্রিসিং মেম্বার হই, আবার এক পর্যায়ে ডিস্ট্রিক্টের চেয়ার হই। যখন সেনেটর ওবামা প্রেসিডেন্সির জন্য ডিক্লেয়ার করলেন 2008, আমি প্রথমত ওনার ক্যাম্পেইনে জয়েন করি, এবং আই ডিড এ ডোর নক, আমি ফোন ব্যাংকিং করছি, আমি ইলেকশনের ডেতে ইলেকশন জাজ হিসাবে কাজ করছি, আমি ইলেকশন প্রোটেক্টর হিসাবে কাজ করছি, আই ওয়াজ ট্রেন্ড অ্যান্ড সার্টিফাইড, এবং আমি 5টা ডিফারেন্ট ভাষায় ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেটর হিসাবে কাজ করছি, এবং আমি ইলেকশনের দিন মানুষজনদেরকে গাড়িতে ট্রান্সপোর্ট করে ভোটে নিয়ে গেছি যাদের ট্রান্সপোর্টেশন নাই, আনছি। তো এইভাবে আমার এতে 2008 ওইরকম কাজ করে, যখন 2012 রি ইলেকশনের জন্য প্রেসিডেন্ট ওবামা রান করছেন, আমি তখন I was named as a Obama fellow because আমার past activity থেকে। তো ওবামা ফেলো হওয়ার পরে 2012 যখন উনি জ্যাকসনভিলে আসছেন 2বার, আমি ফরচুনেট এনাফ যে আমি 2বারই ওনার সাথে স্টেজে ছিলাম, আমি ওনার মোটরকেডে ছিলাম, এবং এই যে পিনটা দেখতেছেন it was given by him প্রেসিডেন্সিয়াল সার্ভিস অ্যাওয়ার্ড হিসাবে। এবং আমি 2008 ডেলিগেট হিসেবে ইলেকশন রান করে আমি ন্যাশনাল কনভেনশনে পার্টিসিপেট করেছি, ইলেকশন উইন করে, এবং আমি 2বার এই জ্যাকসনভিল ডুভাল কাউন্টি ডেমোক্রেটিক পার্টির ট্রেজারার হিসেবে সার্ভ করেছি ইলেকশন করে। এভাবেই আমার সম্পৃক্ততা ইলেকশন মিনিস্ট্রিমের সাথে। ভেরি নাইস। আমরা আমেরিকাতে যে রাজনীতিটা হয়, এই রাজনীতির প্রধানতম চ্যালেঞ্জগুলো কি, যদি কোনো একজন ইমিগ্রেন্ট এই রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়? এটা কি আমরা কি শুধু বাইরে থেকে অনেকটা চ্যালেঞ্জ মনে করি, আমরা চ্যালেঞ্জে নেই না, নাকি না ভিতরে আসলে বিষয়টা আসলেই অনেক বড় চ্যালেঞ্জ? চ্যালেঞ্জ আছে, প্রত্যেকটা কাজে যেমন চ্যালেঞ্জ আছে, এখানে ডেফিনেটলি চ্যালেঞ্জ আছে, এবং চ্যালেঞ্জ ওভারকাম করার অনেক সুযোগও আছে। তো চ্যালেঞ্জগুলোর মধ্যে প্রথমত যে চ্যালেঞ্জ হচ্ছে যে আপনাকে অর্গানাইজড হতে হবে, আপনাকে আপনার স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার পলিসিগুলো খুব স্ট্রংলি আপনাকে অ্যালাইন করতে হবে যে আপনি কি পলিসিগুলো প্রপোজ করবেন। কারণ এই আমি ইলেকশন করতে গিয়ে এবং ক্যাম্পেইন থেকে যে একটা জিনিস শিখেছি, হয়তো শিখার কোনো শেষ নেই, সেটা হচ্ছে যে আপনাকে পলিসিতে স্ট্রং থাকতে হবে, আপনাকে ডিফাইন করতে হবে যে আপনি যদি আমার অপোনেন্ট ক্যান্ডিডেট হন, আপনিও অ্যাফোর্ডেবিলিটি নিয়ে কথা বলছেন, আমিও অ্যাফোর্ডেবল, তাই আমি আপনার সাথে আমার ডিফারেন্সিয়েটটা কি, এই জিনিসটাকে আপনাকে এস্টাবলিশ করতে হবে। তো আমি যেখানে কাজ করেছি, যে আমার ব্লুপ্রিন্টে আমার ওয়েবসাইটে ক্লিয়ারলি লেখা আছে যে অ্যাফোর্ডেবিলিটি কি, আমি প্রত্যেকটা সেক্টরকে সেপারেট করেছি, এবং কিভাবে আমি ইমপ্লিমেন্ট করবো আমি সেটা সলিউশনও দিয়েছি। এটার মানে না যে মাই সলিউশন ইজ পারফেক্ট, এটার মানে হচ্ছে যে দিস ইজ দি অপরচুনিটি টু হ্যাভ এ টু ওয়ে কনভারসেশন। আমি একটা প্রপোজ করলাম, তখন আমি আমার প্রপোজালের মধ্যে আছে যে আই উইল মিট উইথ এ রেসিডেন্ট, আমি নন প্রফিটের সাথে মিট করব, আমি অ্যাক্টিভিস্ট গ্রুপের সাথে মিট করব, টু হ্যাভ বেটার আন্ডারস্ট্যান্ডিং, ওনাদের কাছ থেকে শুনতে যে
exactly what I'm proposing, can we have an opportunity to make it better? And if Right. there is, I'm open to it and I will adopt it and I will implement it. তো এই হচ্ছে যে একটা চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে ফান্ডিং। ইলেকশনে আপনার অনেক ফান্ডিং এর প্রয়োজন হয়, কারণ আপনার ভলান্টিয়ার লাগে, কিছু ভলান্টিয়ার আপনাকে পেইড ভলান্টিয়ার নিতে হবে, এবং আপনার এই যে কমার্শিয়ালের জন্য আপনার পোস্ট কার্ড বলেন, ইয়ার্ড সাইন বলেন, এবং ফোন ব্যাংকিং বলেন, ইটস অল কস্ট মানি। সো আপনি এবং ইটস ভেরি রেস্ট্রিক্টেড হোয়াট ইউ ক্যান এন্ড হোয়াট ইউ ক্যান নট ডু। Right. সো এটা হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ, যে আপনাকে সামহাউ ফান্ডিং এর জন্য কাজ করতে হবে। যদি চ্যালেঞ্জগুলো আমি যে কথাটা বলছিলাম যে ধরেন এখানে কি যদি আমরা বাংলাদেশি কমিউনিটি, বাংলাদেশি পিপল এখানে যদি আরো বেশি মেইন স্ট্রিম পলিটিক্স এবং মেইন স্ট্রিমের অ্যাক্টিভিটিস গুলোতে যেতে চায়, তাহলে তাদের জন্য চ্যালেঞ্জ যেটা আপনি বললেন সেটা আছে, কিন্তু কোনোভাবে কি তাদের একটা ফিয়ার ফ্যাক্টর অনেক বেশি কাজ করে যে না এখানে গেলে আমি পারবো না, বা আসলে জিনিসটা অতটা কঠিন না যতটা সে ভেবে নেয়, বা সেরকম কি একটা ব্যাপার থাকে নাকি না আসলেই জিনিসটা তাদের জন্য অসম্ভব একটা ব্যাপার? না, অবশ্যই অসম্ভব না। আমি মনে করি যে যে কারো জন্য এটা সম্ভব, এবং এটা সম্ভব এখানে, যেটা হয়তো একটা ডেভেলপিং কান্ট্রিতে, ফর এক্সাম্পল যদি বাংলাদেশ বলেন বা অন্য জায়গায় বলেন, আপনার ইনফ্লুয়েন্স এবং আপনার পাওয়ার প্লের একটা ব্যাপার আছে যেটা এখানে নাই। এখানে আমার মতো যদি একজন সাধারণ রেসিডেন্টস, একজন সাধারণ সিটিজেন যদি করতে পারে, আমি মনে করি যে যে কেউ করতে পারে। এখানে ফিয়ারের কোনো ইয়ে নেই, কোনো ধরনের ফিয়ার নাই। আপনি আপনার কাজ করে যাবেন, আপনার কাজ, আপনার দক্ষতা, আপনার প্রসেস এবং আপনার পলিসি আপনাকে আগায় নিয়ে যাবে, যেটা আমি মনে করছি যে আমি ইন বেটার পজিশন দেন মেনি আদার ক্যান্ডিডেট আমার কম্পিটিটর থেকে, যাদের সাথে আমি কথা বলতেছি, আমি এক্সপ্লেন করতেছি আমার পলিসি, নট যে শুধু আমি পলিসি প্রপোজ করছি সাউন্ড বাইট হিসাবে, আমি রিয়েলি বলতেছি যে দিস ইজ হাউ আই এম গোয়িং টু ইমপ্লিমেন্ট দিস টু সলভ দ্য প্রবলেম অফ এক্স ওয়াই জি। তো এই জিনিসটা যদি আর্টিকুলেট করতে পারে, আই থিঙ্ক আমার মনে হয় যে যে কেউ করতে পারবে, এটা ফিয়ারের কোনো কিছুই নাই। বাট কেউ না কেউকে শুরু করতে হবে। আই এম স্টার্টিং ফ্রম দ্যাট পয়েন্ট। আমি আশা করব আমাদের আরো বাংলাদেশি আমেরিকানের রিপ্রেজেন্টেশন বাড়বে, সেটা যে জায়গায় হোক। আজকে মনগামারিতে হচ্ছে, কালকে হয়তো নিউ ইয়র্কে হবে, পরশু হয়তো এলএতে হবে বা ফ্লোরিডায় হবে অথবা জর্জিয়ায় হবে, বাট উই ডু নিড টু গেট ইনভলভ এনি ওয়ে উই পসিবলি ক্যান। কিন্তু রিপ্রেজেন্টেটিভ হওয়ার তো একটু পরের কথা, তার আগে তো তাকে ভোট দিতেও যেতে হয়। এটা কি একটা চ্যালেঞ্জ যে অনেকে ভোট দিতেই চায় না বা যেতে চায় না, বা এটার ব্যাপারে একটা অনীহা আছে? আছে। আমাদের ন্যাচারালি, যেহেতু ডেভেলপিং কান্ট্রি থেকে আসছি, আমরা মনে করি যে আমার একটা ভোটে কি হবে। এটা হচ্ছে যে আমাদের ন্যাচারাল ইনস্টিংক্ট, এবং এটা আমরা সচরাচর বলে থাকি। কিন্তু এই একটা ভোটে যে অনেক ডিফারেন্স মেক করতে পারে, কারণ এই একটা ভোট কি হবে করে যদি 500 মানুষ বলে, তাহলে আপনি 500টা ভোট কিন্তু হারাই ফেললেন। আপনি জানেন যে অ্যাল গোর প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সাথে হেরেছিল মাত্র 623 ভোটে, এবং সেটা হয়েছিল জ্যাকসনভিল ডুভাল কাউন্টিতে। একটা প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হেরে গেছে মাত্র 623 ভোটে। তাহলে আপনি চিন্তা করতে পারেন, ওই 600 মানুষ যদি ভোট দিত, অ্যাল গোর উড হ্যাভ বিন প্রেসিডেন্ট। তো এই জন্যই প্রত্যেকটা ভোট ইম্পর্টেন্ট। আমার একটা ভোটে কি হবে, এই জিনিসটা যাতে মাথা না থাকে। আরেকটা জিনিস, 194টা কান্ট্রিতে পৃথিবীতে যে ডেমোক্রেসি প্র্যাকটিস করে, অনেক কান্ট্রি, তার মধ্যে মোর দ্যান 100 কান্ট্রি কিন্তু এই প্র্যাকটিসটা করতে পারে না। তার সিভিক যে ডিউটি, যে সিভিক রেসপন্সিবিলিটি টু বি প্রাইড, যে I am casting a vote to select my candidate, my next representative, it's a বিশাল জিনিস। এবং আমি সবাইকে করব যে আপনি যাকে ইচ্ছা ভোট দেন, to whomever you choose to, Democrat, Republican, vote first. Go out and participate. This is your civic duty. This is your responsibility for you and for your own children and for your grandchildren or whomever that might be in your family is important. So it's a kind of political question now. So like, you're going for politics in this country. So many people are still doing politics that is related to Bangladeshi politics, Bangladeshi community in particular, which is not uncommon. মানে আমার মনে হয় আমি স্টেটমেন্ট দিলে এটা ভুল বলা হবে না। আপনি আমার সাথে একমত হলে সেটা বলেন, এবং এটা থেকে আসলে তাদের কতটা বেরিয়ে এসে আমেরিকান পলিটিক্সে ধীরে ধীরে এই যে ভোট দেওয়ার মধ্যে দিয়েই যদি তারা পলিটিক্যাল পার্টিসিপেশন শুরু করে, তাহলে সেটা কিভাবে এগোতে পারে তারা, এবং সেটা আপনি কতটা প্রত্যাশা করেন? আমি আশা করি যে এটা এক সময় না এক সময় এই চেঞ্জ আসবে। হয়তো একটু দেরিতে আসতেছে আমাদের ফার্স্ট জেনারেশনে, বাট ইট মাস্ট। কারণ আমরা এই দেশেরই সিটিজেন। এখন এই দেশে আপনাকে পার্টিসিপেট করতে হবে,
আমি বলছি না যে আপনি বাংলাদেশ সম্পর্কে কথা বলেন, বাংলাদেশের ডেভেলপমেন্ট সম্পর্কে কথা বলেন, নট বাংলাদেশের পলিটিক্যাল পার্টি সম্পর্কে। হাউ আপনি বাংলাদেশকে হেল্প করতে পারেন টু ইমপ্রুভ বাংলাদেশের মানুষের জীবনযাত্রা, বাংলাদেশের মানুষকে আপনি কিভাবে হেল্প করতে পারেন থ্রু ইউর পলিসি। আপনি গভর্নমেন্টকে ইনফ্লুয়েন্স করতে পারেন যে দিজ আর দ্য থিংস দ্য গভর্নমেন্ট শুড ডু ইরেসপেক্টিভ অফ আপনার পলিটিক্যাল ভিউ। সেটা আমি বলবো যে ফাইন, কিন্তু কোনো অবস্থাতেই আপনি এদেশের পলিটিক্স বাদ দিয়ে বাংলাদেশের পলিটিক্স না করার। আপনাকে, আপনি এই দেশে আছেন, আমি এই দেশে আছি, আমাকে এই দেশের পলিটিক্সের সাথে জড়িত থাকতে হবে, এই দেশে আমার পার্টিসিপেশন থাকতে হবে। আমি বলবো না যে আপনি বাংলাদেশকে ভুলে গিয়ে বাংলাদেশের বাইরে এসে করেন, আমি বলবো যে আপনি ওইটাকে রাখেন, কিন্তু পলিটিক্যাল সাইডটা বাদ দিয়ে আপনি রাখেন যে বাংলাদেশের মানুষকে আপনি কিভাবে হেল্প করতে পারেন, সেটা যে গভর্নমেন্টই হোক। এবং এখানে আপনার পার্টিসিপেন্টটা খুবই জরুরি, কারণ আপনারই ছেলে সন্তান, আপনারই গ্র্যান্ড চিলড্রেন একদিন এই দেশেই নেক্সট নেতৃত্বটা দিতে পারে, এবং সেটার জন্য আমাদের দায়িত্ব এই রাস্তাটাকে আমরা যাতে বানিয়ে যেতে পারি। থ্যাংক ইউ। আবার একটু নির্বাচনে ফিরে, যেহেতু আপনার সামনে নির্বাচন, এই নির্বাচনের আপনার স্ট্র্যাটেজিক্যালি আপনি আপনার সবচেয়ে স্ট্রং পয়েন্ট কি মনে করেন অ্যাজ এ ক্যান্ডিডেট? আমার 7টা প্রপোজাল, পলিসি প্রপোজাল, তার মধ্যে আমি 2টা মনে করি যে সবচেয়ে বেশি স্ট্রং। একটা হচ্ছে যে অ্যাফোর্ডেবিলিটি, একটা হচ্ছে যে স্ট্রং স্কুল সিস্টেম। এই 2টার ভিতরে আবার অনেক লেয়ার আছে, যেমন অ্যাফোর্ডেবিলিটির ভিতরে অনেকগুলো লেয়ার। একটা হচ্ছে যে কি এজিং এন্ড কেয়ারিং। আমাদের যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদের কমিউনিটিতে, আমি মনে করি যে তারা যেই ঘর বাড়িতে তাদের জীবন কাটিয়েছেন, they should stay there. The government has a responsibility because government made money off of those individuals from you and me, right? Government don't have a business. Government are not in a business. They run with the people's tax money. So while they are aging, they should age in their home, and the government should provide the service into their home instead of having in a kind of a daycare facility, if you will. So আমি মনে করি যে aging and caring, affordability means আপনার overall total cost, একটা আপনি যদি লিভিং কস্ট itself is everything, right, is going up. So I think the government has a responsibility to control that. For example, just to take an example, gas price went up $1 something. আপনি যেখানে আগে $50 দিয়ে গ্যাস ট্যাঙ্ক করতেন, এখন লাগতেছে 65-70. For temporary, until the conflict goes over, government can suspend the gas tax. Just one of the things that Canada did, that Canada suspend the gas tax for 2 months to help people. The Montgomery County can do that. Nationally, we don't have a control, but we can control locally. Food, we can have more non-profit organizations to serve our community. We can, many ways we can implement that. So that's an affordability. Then when it comes to school system, we need to first have a audit. Something doesn't exist right now. So my proposal is it needs to be a accountability, transparency, and must have a quarterly and annual audit to see where the tax dollar money is being spent, how is being spent, and the effectiveness of the program they are running. So it's very important. যে আমি একটা program run করলাম just for a lip service, but actually how many citizens benefited from that program, and how much money we spent, and how each higher, per household, how much we actually spent, and that needs to be addressed. Right, thank you. These are the nice strengths area of your campaign, but quickly, if you can tell us about the threats. What are the threats you're feeling in front of you that you need to overcome? So by this, you have 3 months more or 2 months less Right. time in your hand. Yeah. So threats are there are candidates who accepting a PAC money, where they are flooding with the advertisement and flooding with the other misinformation, providing lip services because they have influence of money. যেটা আমার কাছে নাই. So that's the one threat, because money takes you to a next level irrespective of how good your policy or not. Because আপনি যদি মানুষের কাছে মেসেজটাই পৌঁছাইতে না পারেন, তাহলে আপনার গুড পলিসি দিয়ে আপনি কি করবেন? কারণ আপনার কাছে আমার মেসেজটাই যাচ্ছে না. But those people are able to provide the message to you because they have a influx of money. তারা আপনাকে রং হোক রাইট হোক আপনার কাছে মেসেজটা দিয়ে যাচ্ছে, যেটা আমার limitation because of the funding. So funding is one of my biggest threat and biggest challenge at the moment.
I understand. এবং আপনি নিশ্চয়ই সেটা ওভারকাম করার চেষ্টা করছেন এবং you have months and definitely you will Yes. overcome and definitely you will uh, come a very successful result from this Thank you. election. My final question, what are three things that you really want to share with your voters? What do you want them? I want them to, my voters, first of all, vote for me on June 23rd, but if possible, early vote, because early vote makes a huge difference. দুইটা কারণে অনেক সময় আমরা লাস্ট ডের জন্য অপেক্ষা করলে we can get sick, our family member can get sick, we can get stuck with a work or some emergency can come up. So when you vote early, you have a week and 2 weeks worth of time that you can go anytime. The other beauty of the early voting, you can go to any place close to your work or close to your home or even close to your grocery store. So that's the one thing that they can do. And the imminent thing they can do, share my information, share my messages and my policies and priorities and how I'm going to implement that. It's clearly articulated in my website, red1campaign.com. If the more people knows, ওই যে মেসেজের কথা বলতেছিলাম, the more people knows about my policy and procedures and how I'm going to implement, I think they will be more inclined to vote for me. So the sharing information, talking to your friends and family, your co-workers, your colleague is the ultimate way they can help me. And then anything you can contribute, that will also help, because then I can do some other thing to continue our movement. And those are the three things I think is very important. Thank you. Then this is my call to your voters as well, that let them be your voter on 23rd or June or maybe early as an early voter. But at the same time, every voter can also be the representative or a spokesperson for you, Yes. so that they can ask for vote from others as well. Yes. So this is how, dear audience, if you are someone from the Montgomery County or even from anyone Bangladeshi community, this is our bright fact that one of our community member is now very much working in the mainstream, and we should be supporting to him. Radhavan Chaudhary, thank you very much, and thank you audience for watching us in this program. Thank you. মেনন ভাই, আপনাকে থ্যাংক ইউ এনআরবি কানেক্ট এবং আপনার সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ করছি এখানে।